আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে কি রান্না করছি, সাথে কিভাবে নিজের রান্নাঘরে একাই কাজ করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখতে পাচ্ছেন ফ্রোজেন করা কিছু চিংড়ি মাছ নিয়েছি। তো যেটুকু লাগবে সেটুকুই নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু চিংড়ি মাছটা বুঝিনি এখনকার প্রাইজে মোটামুটি খুব ভালোই দামি একটা মাছ, কারণ 600, 700, 800 টাকার নিচে এই মাছ এখন পাওয়াই যায় না। যাই হোক, কথার মধ্যে কথা হচ্ছে আমার যতটুকু দরকার অতটুকুই আমি কিন্তু নিয়ে নিয়েছি। এইখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আপনার বাদাম, চীনা বাদাম, এই দুইটাকে ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে সবটুকু দেব না, অর্ধেকের মতো দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে পরিমাণ মাছ নেবেন সেই পরিমাণ দিলেই হবে। তো পাশাপাশি আমি একটি চুলায় দেখেন বসিয়ে দিয়েছি তেল দিয়ে, তারপরে হচ্ছে সরাসরি আপনার সেই পেঁয়াজের যে পেস্টটা সেইটাই দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আপনার এইটাকে ভালো করে কষাতে হবে, নয়তো পেঁয়াজের একটা বাজে স্মেল, সাথে কিন্তু আপনার হচ্ছে যে বাদামেরও একটা বাজে স্মেল আসবে। এর জন্য এটাকে খুব ভালো করে, যেহেতু চিংড়ি মাছ রান্না হতে সময় লাগে না, আপনার মশলাকে ভালো করে কষাতে হবে। আমি সরাসরি আর কোনো পেঁয়াজ ব্যবহার করব না, যেহেতু সরাসরি সম্পূর্ণটুকুই ঢেলে দিলাম, মানে আমার যতটুকু দরকার আর কি। তো ঢেলে দিয়ে এইটাকে ভালো করে কষিয়ে নেব, মানে তেলে ভেজে নেব আর কি। যেভাবে আমরা পেঁয়াজকে একটু ভাজি ঠিক এইরকমই তেলের মধ্যে ভেজে নেব। এটাকে আমি চুলায় ভাজতে দিয়ে পাশাপাশি আমি সংসারের কীভাবে থালাবাটি কাজ নিজ এক হাতে একটা সংসার গোছানো একটা মহিলার কাছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমাদের কিন্তু এগুলো যারা বাইরের ছোটা কাজের মানুষ রাখেন বা খালা বোয়া যাই বলেন না কেন, তাদের জন্য রেখে দেয়। কিন্তু আমরা যারা এক হাতে কাজ করি তাদের কিন্তু রান্নার পাশাপাশি সাথেই সেই কাজগুলো করে ফেলতে হয়, নয়তো বা এগুলো পরে রেখে দিলে না আর একটা বিরক্তিকর ব্যাপার হয়ে থাকে। কারণ আপনি একই কাজ 2বার 3বার করতে হবে, কারণ আপনি রেখে দিচ্ছেন, জমা হচ্ছে, আবার পরে করবেন। তো আমি কিন্তু যখন রান্না বসাই বেশিরভাগ তখনই সাথে কিন্তু সবগুলো থালাবাটি এভাবে মেজে নেই। আর নিজের রান্নাঘরের ভিতরে যেটার কথা হচ্ছে, কারণ আমি যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, এর জন্য সাথে আমাকে কাজটা সেরে ফেলতে হয়। আর আমি আমার কাজগুলো সাথে সারতেই বেশি পছন্দ করি। তো রান্নাটা আমি বললাম প্রথমে একটু ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা করে নিয়েছি, যেহেতু এটার মধ্যে পানি আছে। বেশ অনেক সময় চুলায় রেখে তারপরে এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার ফাঁকি সব দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইখানে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, যখন আমরা কোনো বাদাম পেঁয়াজ ব্লেন্ডার করে দেব, অর্থাৎ বেটে বা ব্লেন্ডার করে দেব, তার জন্য কিন্তু অবশ্যই সময় নিয়ে আপনাকে পাকিয়ে নিতে হবে। এইখানে আমি একটু গুঁড়ো দুধে ব্যবহার করছি একটা বাটিতে, কিন্তু পরিমাণ মতো গুঁড়ো দুধ নিয়ে সেটাকে একটু লিকুইড করে নিচ্ছি। এটাকে কিন্তু রান্নায় দিয়ে দেব। এটা হচ্ছে একটু কিছুটা আপনার ক্রিমি হবে, এর জন্য সামান্য একটু আপনার কাঁচা দুধও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কীরকম একটা সুন্দরভাবে এটা কিন্তু কষিয়ে যাচ্ছে। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা আপনার ব্লেন্ডার করেও দিতে পারেন। আমি যেহেতু কাঁচামরিচ ব্লেন্ডার করি নাই, এর জন্য একটু আস্তে কাঁচামরিচটা দিয়ে তারপরে হচ্ছে গুঁড়ো দুধের যে দুধটা করেছি সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে খুবই মজা হয়ে থাকে, কারণ হচ্ছে এটা একটা আপনার কি বলবো, একটু ক্রিমি ভাব হয়ে আসে। তো এটা কিছুটা রেজালা টাইপের হয়ে থাকে, যারা আপনার ডিমের রেজালা তারপরে বা কুরমা টাইপের কিছুটা হয়ে থাকে। তো আমি এইভাবে চিংড়ি মাছটা রান্না করি। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর সাথে কিন্তু চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমার হাতে ক্যামেরা, তো এক হাত দিয়ে আমাকে আপনাদের মানে পরিষ্কার করে দেখাতে হচ্ছে আর কি। আর আমার চুলার পাটটা খুবই ছোট, রান্নাঘরটা খুবই ছোট, এখানে আরেকজন মানুষ এসে দাঁড়ানোর মতো অত স্পেস নাই। তো আমি চুলাটাকে সাথে কিন্তু এভাবে ক্লিন করে রাখছি।
পরে আমার আর কোনো পেরাচানি না হয়, কারণ আমি যখন একই কাজ করে রেখে যাব আবার এসে করব, সেই ক্ষেত্রে কিন্তু চুলার এটা কিন্তু শক্ত হয়ে যায়, মানে ময়লাগুলো। আর সাথে সাথে করলে না আপনার সাথে সাথে ক্লিন হয়ে যায় আর কি। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো খুব সুন্দর রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ কিন্তু বেশি না 5 মিনিট রান্না করলেই হয়ে যায়। তো আমি এটা একটু শেষেই দিয়েছি। তো এখন মোটামুটি রান্না প্রায় কমপ্লিট। আমি আপনাদের শেষ মুহূর্তে ওটি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হয়েছে। এই ক্রিমি এটা কিন্তু আমি যখন ঢাকায় অনেকবার যখন খেয়েছি, ওরা ঠিক সুন্দর এই ধরনের টেক্সচার দিয়ে রান্না করে থাকে, দেখতেই পাচ্ছেন। তো চিংড়ি মাছ দিয়ে আজকের হচ্ছে খাবারটা, তো আমার কাছে খুবই ভালো লেগেছে, এর জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইরকম কিন্তু ইচ্ছে করলে এগুলো বড় বড় চিংড়ি দিয়ে না এরকম খুব মজা হয়। তো আপনাদের সামনে আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে, খুবই ভালো লেগেছে। তো আমার কাছে আসলে বিকালে অনেক দুপুরে আমার যেহেতু একটা খামার আছে, তো আমি খুবই একটু ব্যস্ত কয়েকদিন যাব, তার মধ্যে হচ্ছে শরীর ভালো নাই, সব মিলে আসলে কি বলবো একসাথে অনেক প্যারা হয়ে গেছে। তো মানে খাবারের সময়টাও অনেকটা হয়ে গেছে, বাচ্চা সবাই খেয়ে নিয়েছে, আমার দুটো মেয়ে খেয়েছে। আর বিকালবেলা একটু চা করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।